আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স অবশেষে বাংলাদেশ মার্কেটে তাদের জিটি সিরিজের ফোন লঞ্চ করেছে, অর্থাৎ আমরা এখন থেকে ইনফিনিক্স জিটি সিরিজের ফোন অফিসিয়ালি কিনে ইউজ করতে পারবো এবং ইনফিনিক্স আমাদের কাছে একটা স্পেশাল গিফট বক্স পাঠিয়ে দিয়েছে, যাতে লেখা হয়েছিল ইনফিনিক্স জিটি 30 প্রো। চলুন আমরা এই বক্সটা একটু আনবক্সিং করে দেখি। এবং আনবক্সিং করার পর আমরা দুটো বক্স দেখতে পেয়েছি। একটাতে ইনফিনিক্স জিটি 30 প্রো লেখা রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটাতে মোবাইল রয়েছে। এটা আমরা একটু পরে আনবক্স করতেছি। তার পাশাপাশি আরেকটা বক্স রয়েছে, যাতে আমরা ম্যাক কেস পাচ্ছি, অর্থাৎ একটা কেস পাবো। তার পাশাপাশি একটা কুলারও রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এই ফোনের কেসের সাথে এই কুলারটা কানেক্ট করে, এই কেসটা তো মোবাইলের সাথে কানেক্ট করাই থাকবে, তখন আমরা লং টাইম গেম প্লে বা ইউজ করে খুব একটা হিটিংয়ের দেখা পাবো না এই কুলারটা থাকার কারণে। যাই হোক, এবার আমরা চলুন ইনফিনিক্স জিটি 30 প্রো এই বক্সটা আনবক্সিং করে দেখি। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, 45 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং ইনফিনিক্স জিটি 30 প্রো মোবাইলটি। আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো এই মোবাইলটা, অর্থাৎ ইনফিনিক্স জিটি 30 প্রো পাবজি মোবাইলের যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা রয়েছে PMSL এর অফিসিয়াল পার্টনার হিসাবে ছিল। তার পাশাপাশি বাংলাদেশে এই মোবাইলটা অর্থাৎ ইনফিনিক্স আয়োজন করেছিল পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব, একটা টুর্নামেন্ট। সেখানে এক একটা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকার ভিতরে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো মানুষজন একটা টিম করে দেন সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে। তবে নর্মাল একটা রুলস হলো যে আপনার টিমটা অবশ্যই সেম ইউনিভার্সিটির হতে হবে। আপনার টিমে অন্য ইউনিভার্সিটি কেউ হতে পারবে না। সেম ইউনিভার্সিটি থেকে আপনি টিম বানিয়ে সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবেন। ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে এর ব্যাপারে ইন ডিটেলস জানতে পারবেন। বাট আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেই টুর্নামেন্ট থেকে যেই 16টা টিম সবচেয়ে বেশি ভালো প্লে করবে তাদের নিয়ে একটা স্পেশাল ইভেন্ট হবে, এবং সেই ইভেন্টে আপনাদের সাথে আমাদের দেখা হবে। সো আমি আপনাদেরকে বলবো, যারা পাবজি লাভার রয়েছেন, পাবজি গেমার রয়েছেন, তারা এখনই ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজে ঘাটাঘাটি করেন। সেখান থেকে তারা লেটেস্ট একদম আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন এই ইনফিনিক্সের তরফ থেকে আয়োজিত পাবজির এই ক্যাম্পাস ক্লাব টুর্নামেন্টের ব্যাপারে। যাই হোক, এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে, মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7 IR প্রোটেকশন। তার পাশাপাশি মোবাইলটার ফ্রেম এবং ব্যাক প্যানেল রয়েছিল পলিকার্বনেটেড ফিনিশিং দেওয়া, তবে আরেকটু শক্তপোক্ত ফিনিশিং হলে ভালো হতো। এবং তার পাশাপাশি ব্যাক প্যানেলটা সম্পূর্ণ ব্ল্যাক কালার হলেও এখানে গেমিং ট্রিগার কিছু লাইট রয়েছে, অর্থাৎ আপনি যখন গেম প্লে করবেন, মানে স্টার্ট করবেন, তখন চারদিক থেকে অনেক ধরনের হোয়াইট লাইট জ্বলবে। গেম প্লে করার সময় কাউকে যদি আপনি কিল করেন, আই মিন পাবজি গেমস খেলার সময় বা ফ্রি ফায়ার মানে গেম খেলার সময় কাউকে কিল করার কথা বলছি, তখন যদি কাউকে কিল করেন তখন এখানে রেড লাইট জ্বলবে, সামটাইমস গ্রিন লাইটও জ্বলবে। সো মোটামুটি বেশ আলোর ঝঞ্ঝটা বা যেটাকে আমরা গেমিং ট্রিগার লাইট বলি, যেটা গেমিং একটা ভাইব পাওয়া যায় এই ফোনটা গেম প্লে করার সময়। বাট আমি মনে করি যে একদম ফুল ব্ল্যাকের পরিবর্তে যদি আরেকটু অ্যাস্থেটিক টাইপ লুক বা আরেকটু ডাইনামিক লুকস দেওয়া হতো, তাহলে আরও বেশ ভালো লাগতো এই ফোনটার আউটলুক দেখে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে বলে আমার মনে হয়েছে, এবং টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। তার পাশাপাশি মোবাইলটাতে রয়েছে হলো 4500 নিট পিক ব্রাইটনেস। ফর দ্যাট রিজন আমরা আউটডোরে একদম কমফোর্টেবলভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। সেই সাথে এই মোবাইলটাতে 2 বছরের মেজর অপারেটিং সিস্টেমের আপডেট দিবে বলে ইনফিনিক্স ডিক্লেয়ার করেছে, অর্থাৎ ফোনটা কেনার পর আপনারা নেক্সট 2 ইয়ার্স এটাতে ওএস আপডেট পাবেন, আই মিন অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন, এবং তার পাশাপাশি সিকিউরিটি প্যাচের আপডেট তো পাবেনই। সেই সাথে এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15, এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যাম রয়েছে, এবং ফোনটা হলো 256GB ভেরিয়েন্টের। তার পাশাপাশি এই ফোনটার ব্যাটারিটা হলো 5500 mAh সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে। তবে ব্যাটারিটা আরেকটু বড় হলে হয়তো বা ভালো হতো, বিকজ আমরা এখন আরও বড় ব্যাটারি দেখি, বাট স্টিল এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি আমরা। তার পাশাপাশি দেখা গেল যে আমরা যখন লং টাইম গেম প্লে করেছি একবার চার্জ দেওয়ার পর, স্পেশালি যখন টানা ইউজ করেছি, তখন দেখা গিয়েছে যে আমরা টানা প্রায় 6.5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু অনেকই ইমপ্রেসিভ। আর হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমি মনে করি যে এই ফোন হিসাবে এটা ঠিকঠাকই আছে। আর
আর এই মোবাইলটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আননেসেসারি বেশ কিছু অ্যাপস রয়েছে। নর্মালি ইনফিনিক্স এই অ্যাপসগুলো আগে থেকে অনেক কমিয়ে এনেছে, আমি থামস আপ দিব কমানোর জন্য, বাট আমি মনে করি যে এটা চাইলে জিরো করা পসিবল, অর্থাৎ কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস না দিলে হয়। আর এই আননেসেসারি অ্যাপস বা গেমসগুলো অ্যাকচুয়ালি কেউ প্লে করে না, কারণ এই অ্যাপসগুলো তো এমনিও পপুলার না, তার পাশাপাশি প্লে করার সময় কিন্তু একটু অ্যাডভার্টাইজমেন্টেরও দেখা পাচ্ছে। সো এগুলো যদি আমি বাদ দিই, ইউআই অনেকে স্মুথ, মানে বাটার স্মুথ বলতে পারেন। আর যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ফোন, সো ইউআই নিয়ে নর্মালিও প্রবলেম হওয়ার কথা না। আমরাও ফোনটার ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং, স্ট্যাটার বা ফ্রেম ড্রপের দেখা পাই না। একদম কমফোর্টেবল লেগেছে, একদম এক্সট্রিম ইউজ করেও এই ফোনটার ইউআই থেকে। সে সাথে এই মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ওভারঅল ঠিকঠাক রয়েছে, সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ইউজ করা যায়। বাট ফোনটা 189 গ্রাম হিসেবে আমার কাছে একটু ভারী মনে হয়েছে। আর একটু হালকা হালকা ফিল হলে হয়তো বা একটু ভালো লাগতো, বাট স্টিল ইটস ওকে। গেমিং ফোন একটু ভারী হলেও প্রবলেম নাই, কারণ হ্যান্ড গ্রিপ করে খেলার সময় তখন কিন্তু অনেক ভালো লাগে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লের কথা যদি বলতে চাই, এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজলিউশন হলো 2720x1224 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি হলো 440 পিপি। আর ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে ডিসপ্লেটা একদম সম্পূর্ণ সিমেট্রিক্যাল টাইপ, চারদিক থেকেই সমান এবং অনেকই চিকন, এবং হাতে নিয়ে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এই সিমেট্রিক্যাল থাকার কারণে, সিমেট্রিক্যাল টাইপ ডিসপ্লে হওয়ার কারণে। সে সাথে ডিসপ্লেটির উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে এবং মোবাইলটাতে রয়েছে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলবো, বাট তার আগে ফোনটা যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, এই মোবাইলটার রিয়ার প্যানেলে দুটা ক্যামেরা রয়েছে। তার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর ব্রাইট HMX সেন্সর। আর একটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং গ্যালাক্সি কোর A8 সেন্সরটি। রিয়ার প্যানেলে ক্যামেরা দিয়ে যদি ছবি তোলার পারফরমেন্সের কথা বলি, যথেষ্ট ব্রাইটার কালার লুকস প্রোভাইড করে। তবে আরেকটু যদি স্যাচুরেশনে দেখা পেতাম, আরেকটু যদি ডায়নামিক আসতো তাহলে বেশ ভালো লাগতো। তবে ওভারঅল আবার পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করে, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। আউটডোরের ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে ওভারঅল যদি ছবিগুলো থেকে আরেকটু কালার বুস্ট পেতাম, মানে আরেকটু বেশি স্যাচুরেশন হতো, তাহলে বেশ ভালো লাগতো। তবে ফোনটা দিয়ে হাইস্ট আবার 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়। 4K 60 FPS থেকে 1080p 60 FPS এ ভিডিও শুট করে আমরা বেশ কমফোর্টেবল ভাবে অনেক লং টাইম ভিডিও শুট করতে পেরেছি। ভিডিও পারফরমেন্স অনেক ভালো ছিল, হালকা স্ট্যাটারের দেখা পেয়েছি, বাট এটা ঠিকঠাক আছে। যেহেতু এটা গেমিং ফোন, সো ভিডিও নিয়ে তেমন কিছু কমপ্লেন করার নেই। তার পাশাপাশি মোবাইলটাতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোর A0 সেন্সর। সেলফি ক্যামেরার ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে ছবিগুলো অনেক ব্রাইটার এসেছে, আমি বলবো না যে অনেক ভাইব্রেন্ট এসেছে, ব্রাইটার এসেছে। পোর্ট্রেট মোড ঠিকঠাক ছিল, এজ ডিটেকশন ওকে লেভেলের ছিল। তবে আমি মনে করি 13 মেগাপিক্সেলটা একটু বেশি কম হয়ে গেছে। আর একটু বেশি মেগাপিক্সেল থাকলে আমরা একটু বেশি ডিটেলস দিয়ে সেলফি ক্যামেরার ছবি তুলতে পারতাম। আর এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলার আগে বলে রাখি, এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছে Dimensity 8350 আলটিমেট প্রসেসর এবং 5G প্রসেসরের ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার। এবং এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 11,63,298। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে PUBG গেমসটা আমরা প্লে করেছি, 120 FPS পর্যন্ত আমরা পেয়েছি, বাট স্টেবিলিটিটা আমরা সবসময় বেশি পেয়েছি। 90 FPSটাই আমরা কমফোর্টেবলভাবে বেশি পেয়েছি। 90 FPS গেম প্লে করা যায় বেশি, 120 FPS সবসময় যে কমফোর্টেবলভাবে খেলা যায় ঠিক তা না। তবে যে কথাটা না বললেই নয়, সেটা হলো গেমিং এক্সপিরিয়েন্স অনেক স্মুথ, লং টাইম গেম প্লেতেও খুব একটা হিট হয় না, এবং আমরা কোনো ধরনের কোনো থ্রটলিংয়ে দেখা পাই না, স্পেশালি 90 FPS গেম প্লে করার সময়। সেই সাথে এই ম্যাকচার্জ কুলার থাকার কারণেও ফোনটা যখন আমরা গেম প্লে করার সময় এটা ইউজ করেছি, খুব একটা ফোন গরমও হয় না, যেটা একটু আগে বললাম। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার পাশাপাশি অ্যাশফায়ার গেমসটা খেলেছি। কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেকই ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আমরা অ্যাশফায়ার গেমসটা এই ফোনে আমরা লং টাইম খেলেছি, এবং আপনাদের কাছেও এই ফোনে অ্যাশফায়ার খেলে অনেক ভালো লাগবে। সো ওভারঅল যদি আমি গেমিং এক্সপিরিয়েন্সের কথা ইন শর্টে বলতে চাই, যারা মূলত FPS বেস গেম খেলেন, দেখা গেল যে আপনার 90 FPS বা 120 FPS হলে গেম প্লে করতে অনেক মজা লাগে, বা আপনি ধরেন যে ওই ধরনের গেমগুলোই বেশি পছন্দ করেন যেগুলো হাই পেসে খেলা যায়, তারা চাইলে নিশ্চিন্তে এই ফোনটা নিতে পারেন। অফিসিয়ালি যে বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এই ফোনটার প্রাইস নিয়ে তো কথা বলেই নেই, সেটা হলো এই মোবাইলটা কিন্তু 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এটা স্টোরেজটা হলো UFS 4.0 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 39,999 টাকা। আর আপনারা যদি এই
ম্যাক্স চার্জ কুলার সহ কিনেন তাহলে এটার প্রাইস হলো 41,999 টাকা। এবার চলুন আমরা জেনে এই ফোনটি ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগেনি সেটা একটু জেনে নিই। নাম্বার 1, এই ফোনটা গেমিং ফোন হিসাবে আরেকটু ডাইনামিক লুক হলে ভালো লাগতো। এটা ট্রু যে আমরা যখন গেম প্লে করি তখন ব্যাক সাইডে অনেক ধরনের লাইট চলে, হোয়াইট কালার, গ্রিন কালার, রেড কালার, গেমিং ভাইব দেয়, বাট যদি আউটলুকটা আরেকটু বেশি গেমিং থাকতো ভালো লাগতো, যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন। তার পাশাপাশি আরও যদি শক্তপোক্ত প্রোটেকশন চারদিক দেখেই থাকতো বেশ ভালো হতো। সেই সাথে ফোনটার ক্যামেরা আমি বলবো না যে গেমিং সেন্ট্রিক ফোন হিসাবে খারাপ, বাট অ্যাটলিস্ট সেলফি ক্যামেরা যদি আরেকটু ভালো হতো বেশ ভালো লাগতো। রিয়ার প্যানেলের ক্যামেরা যা আছে ঠিকঠাক আছে। দেন এই মোবাইলটা 8mm থিকনেস ঠিকঠাক আছে, বাট ওয়েটটা আমার কাছে স্লাইটলি একটু বেশি মনে হচ্ছে। সেই সাথে এই ফোনটা ব্যাটারিটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু যদি বড় হতো, মানে 5500 পরিবর্তে যদি 6000 6500 হতো তাহলে খুব বেশি ভালো লাগতো। মানে এটা না হলেও কোনো সমস্যা নাই, বাট যেহেতু এখন আমরা অনেক ফোনে দেখতেছি এই ফোনে কেন নয়, যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ফোন, সো আমরা তাহলে আরও বেশ ভালো চার্জ ব্যাকআপ পেতাম। বাট একটা কথা বলে রাখি, অনেক বেশি বড় ব্যাটারি দিলে আরেকটা সমস্যা ছিল যে তখন হিটিং হওয়ার একটা ব্যাপার থাকতো, সো আলটিমেটলি গেমিং এক্সপিরিয়েন্সে যে কিন্তু হ্যাম্পার হতো। সো সব দিক বিবেচনা আবার ঠিকঠাক আছে, বাট একটু বেশি হলে আর কি ভালো হতো। যাই হোক, ফোনটার প্রাইসও যদি আর একটু কম হতো তাহলে ওভারঅল আরও ভালো হতো। গেমার ছাড়াও আদার্স যারা রয়েছে তাদের কাছেও আরও বেশি ভালো লাগতো। আর এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, নাম্বার 1, ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। ইনফিনিক্স ফোন হিসেবে ডিসপ্লে যে এত ভালো হবে অফিসিয়ালি বাংলাদেশে আমরা পাবো এটা আসলে আমরা এত দ্রুত এক্সপেক্ট করিনি, বাট দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত লেভেলের। আপনারা যদি এই কুলার সহ ইউজ করেন ফোনে আপনারা একেবারে হিটিংয়ের দেখা পাবেন না। আর গেমিং এক্সপিরিয়েন্সের কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা স্টেবলভাবে 90 FPS গেমসগুলো খেলতে পারবেন, 120 FPS আপনারা অনেক গেমস খেলতে পারবেন, বাট স্টেবিলিটি আমরা 90 FPS বেশি পেয়েছি। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স আমার কাছে ঠিকঠাক লেগেছে। রিয়ার প্যানেলে ক্যামেরার কথা বলছি আর কি, আর একটু যদি ভালো হতো সেলফি ক্যামেরা তাহলে একটু বেশি ভালো হতো। ভিডিও ক্যামেরা ওভারঅল ঠিকঠাক লেভেলের আছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে IR ব্লাস্টারের পাশাপাশি FM রেডিও রয়েছে। অনেকেই আপনারা জানতে চান FM রেডিও থাকে কিনা, এই ফোনটাতে আছে। সেই সাথে যে বিষয়টা না বললে নয়, ফোনটার ডিসপ্লেটা তো আমি বললাম যে এটা বেশ ব্রাইটার একটা ডিসপ্লে, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 1 বিলিয়ন কালার প্রোভাইড করে। সো আমরা যখন এটা দিয়ে মুভি দেখেছি বা ভিডিও ওয়াচ করছি, কন্টেন্ট কনজিউমিংও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর ইউআই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। 2 বছরের মেজর ওএস আপডেট পাবো, অর্থাৎ অ্যান্ড্রয়েড আপডেট পাবো। তবে যদি আননেসেসারি ব্লটওয়্যার বা অ্যাপসগুলো না থাকতো তাহলে ওভারঅল ঠিকঠাক হতো। সো এই হলো ওভারঅল আমাদের ইনফিনিক্স GT30 Pro এই মোবাইলটার রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।